আসসালামু আলাইকুম। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। বেশিরভাগ ফাস্টফুড জাতীয় খাবারের সঙ্গে টমেটো সস সহ বিভিন্ন রকমের সস পরিবেশন করা হয়, কিন্তু আম দিয়ে যে খুবই টেস্টি একটা সস তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেরই অজানা। আজ বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো সস। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে এমনই সব মজাদার রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চাইলে লাইক এবং ফলো করতে পারেন আমার ফেসবুক পেজটিও। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা আম ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। ব্লান্ড করে নেওয়া আমটা এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই সসটা যে কোনো ধরনের আম দিয়ে তৈরি করে নেওয়া যায়, তবে অবশ্যই আঁশ ছাড়া আমটা এখানে ইউজ করতে হবে। চেষ্টা করবেন কিছুটা টক কিছুটা মিষ্টি এমন ধরনের আম ইউজ করতে, তাহলে সসটার টেস্ট একদম পারফেক্ট হবে। আমি এখানে অল্প পরিমাণে সস তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমটা যখন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করেছি। আপনারা যদি সসটা একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। এই সসে আদা বাটাটা অবশ্যই ইউজ করতে হবে। আদা বাটা ইউজ করার ফলে এই সসের টেস্টটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। তবে চেষ্টা করবেন আদার পরিমাণটা কম ইউজ করতে, কারণ আদার পরিমাণ যদি বেশি দেওয়া হয় সসটা খেতে কিন্তু কিছুটা তিতা লাগতে পারে। এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। আমি যেহেতু মিষ্টির পরিমাণ আছে সেক্ষেত্রে এই সসে চিনির পরিমাণটা কম লাগে। চিনি গলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ম্যাঙ্গো সসটা বানানো এতটাই ইজি যে যারা রান্না পারেন না তারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে ঝটপট ম্যাঙ্গো সসটা বানিয়ে নিতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সসটা যখন ঘন হয়ে এসেছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ম্যাঙ্গো সসটা পুরোপুরি রেডি হওয়া পর্যন্ত এভাবেই নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সসটা বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর এটি আরও বেশি ঘন হয়ে যাবে। আমার ম্যাঙ্গো সস রেডি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই লোভনীয় এবং ভীষণ মজাদার ম্যাঙ্গো সস রেসিপিটি। এই সসটা দেখতে যতটা না লোভনীয়, খেতে অন্যান্য সসের তুলনায় সত্যি অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।